আপনি এত রাত্রে বাড়ির বাইরে কি করছেন? কে আপনি? দেখুন না, আমি রিকি রয়। এই চিঠিটা পড়লে আপনি সব কিছু বুঝতে পারবেন। ও, আপনি তাহলে সেই ব্যক্তি? হ্যাঁ। দাদু যার কথা আমাকে বলেছিল। তো আপনাকে কিন্তু আমি একটা কথা জানাতে চাই। আজ পর্যন্ত এই বাড়িতে বাইরের কোনো ব্যক্তি একটি রাতের বেশিও কাটাতে পারেনি, তাই সাবধান। চলুন, ওসব ভয় আমার নেই, আপনি উপরের ঘরটা খুলে দিন। উপরের? ঠিক আছে, আসুন। চলুন। এখানে একাকি দাঁড়িয়ে কি করছেন স্যার? আরে প্রবল, কি খবর এখানে? এখানে আসার কারণ হচ্ছে স্যার, খুব মিস করছিলাম আপনাকে। শুধু সেটাই কারণ নয়, আর একটা মুখ্য কারণ আছে। এখানে আস্তে আস্তে তারপরে এখানে এসে গ্রামবাসীদের মুখে অনেক কথা শুনলাম। এই বাড়িটা একটা অভিশপ্ত আত্মা আছে স্যার। প্লিজ স্যার, এখান থেকে চলুন। দেখো, তুমি কলকাতা থেকে এখানে এসেছো, ভালো কথা। এখানে থাকো, খাওয়া দাওয়া করো, এই গ্রামটা ঘুরে দেখো। আর যদি খুব ভয় লাগে তাহলে কলকাতা ফিরে যাও, কিন্তু আমার কাছে বিরক্ত করতে এসো না। কিন্তু স্যার, ব্যাস, আর কোনো কথা না। আবার একজন।
আপনারা একটু দাঁড়ান, আমি দাদুকে খবরটা দিয়ে দিই। দাদু, দাদু, ওরা এসে গেছে। চুপ কর, তোদেরকে একটা কথা বলতে দিবি না। তুই তো উপরে বাড়ি রাখবো। এখানে যদি কাজ করতে হয় আমার কথা যেন অন্যথা না হয়। একটা দিন বলতো নয়, ওপরের ঘর রাখো দে। যা। ঠিক আছে। হ্যাঁ, দাদু আপনাদেরকে ওপরের ঘরেই থাকতে বলবো। উপরের ঘরে? হ্যাঁ, চলুন চলুন, আসুন। রনিক, আমাদের বাইরের ঘরে রাখলো কেন? সেটাই ভাবছি। দাদুর সঙ্গে দেখা হলে তবেই বোঝা যাবে। আচ্ছা, আজ খুব সুন্দর দেখাচ্ছে। বাজে বকবো না। বিশ্বাস করুন, সত্যি সুন্দর দেখাচ্ছে, খুব রোমান্স দেখাচ্ছে। দেখো, এইভাবে আমাকে বিরক্ত করো না, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি, লিভ মি অ্যালোন। দাদুর বাড়ি দেখবে কত তোয়াজ করে, আর বাড়ির চাকর সে তো আমাদের বাড়ির বাইরেই রেখে দিল, আর তুমি কিছু বললে না, হা করে তাকিয়েছিলে। শোনা, ওটা বিষ্ণুর অর্ডার নয়, ওটা দাদুর অর্ডার। আর বলেও কিছু লাভ হতো না, এখানে দাদুর কথাই শেষ কথা, বুঝলে? আর এত সুন্দর পরিবেশে জলটা তোমার লজ্জা করে না? যেখানে তোমার দাদুর এত বড় বাড়ি, আর চাকর বাকরেরা কিনা বাড়ির ভেতরে থাকে, সেখানে আমরা কিনা বাড়ির বাইরে। না না স্নেহা, যদি আমি জানতাম যে আমাকে এইভাবে বাইরের ঘরে রাখা হবে, তবে আমি তবে কি তবে কি করতে? চিঠি পেয়েও আসতে না? তুমি বাধ্য ছিলে এখানে আসার জন্য, আর এটা ছাড়া তোমার কাছে আর কোনো অপশনও ছিল না। আর তাছাড়া অর্ডারটা বিষ্ণুর নয়, অর্ডারটা তোমার দাদু। কি এমন করেছিল দাদুর সাথে যার জন্য দাদু তোমাকেও বাড়ির ভেতরে ঢুকতে দিল না? বাধ্য ওইসব কথা। ওরা কোথায়? ও, তোমার ডিয়ারেস্ট বন্ধুরা। রবি আর পূজা এক ঘরে, আর রাহুল আর মিমিকে আরেক ঘরে থাকতে দিয়েছে। ওদের আর কি, এনজয়মেন্ট তো ওদের, আর
কি ব্যাপার বলতো রে, দাদু এইভাবে আমাদের ঠান্ডাতে কেন রেখেছে? তুই ঠিকই বলেছিস, আমার দেরি করে ওঠা অভ্যাস। দাদু যে সকালবেলা আমাদের ডেকে এখানে কি রুল চালু করতে চাইছে কিছু বুঝতে পারছি না। বিষ্ণু, হ্যাঁ বিষ্ণু, আসছি দাদু। আমি দ্বিজেন্দ্র নারায়ণ চৌধুরী বহু স্বপ্ন দিয়ে এই গ্রামটা তৈরি করেছিলাম। তাই এরা যেমন আমাকে শ্রদ্ধা করে তেমনি ভয়ও পায়। আমার স্ত্রী ছিলেন এ সব কিছুর প্রেরণা। তিনি না থাকলে হয়তো আমি এত কিছু করতে পারতাম না। 10 বছর পর তোমাদের সঙ্গে দেখা হয়ে আমার বেশ ভালোই লাগছে। আমার 3 ছেলের মধ্যে কেবল মেজ ছেলেই বেঁচে আছে, তাও সে মানসিক ভারসাম্যহীন। ভগবান সব কিছু কেড়ে নিলেও নাতিদের মানে তোমাদের আমি যথাযোগ্যভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। শহরে স্কুলে কলেজে পড়িয়েওছি। তবুও তোমাদের মনে হতে পারে যথাযোগ্য মর্যাদা বা ভালোবাসা আমি হয়তো তোমাদের দিতে পারি না। যাক, তাতে আমার কোনো আফসোস নেই। না দাদু, এটা ঠিক না। আমরা সবাই আপনাকে খুব ভালোবাসি। জানি দাদু ভাই, জানি তোমরা আমাকে যে ভালোবাসো সেটা আমি জানি। আমার 70 বছরের জন্মদিন উপলক্ষে তোমরা এসেছো, লোকে তাই ভাববে তোমরা দাদুকে খুব ভালোবাসো। কিন্তু আমি তো জানি আমার এই 70 বছরের জন্মদিন উপলক্ষে তোমাদের মধ্যে সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দেবো, এইটার জন্যই তোমাদের আগমন। তা না হলে গত 10 বছরে কতবার এসেছো এটা গণনা করলেই তো বোঝা যাবে তোমাদের ভালোবাসার মহৎ। এদেরকে তো ঠিক চিনলাম না। দাদু, ওরা হলো আমার বিজনেস পার্টনার। এ রবি, তার গার্লফ্রেন্ড পূজা, ও রাহুল, তার গার্লফ্রেন্ড নিবি। ও, এরা তাহলে তোমার বন্ধু আর বন্ধুর বান্ধবীরা। যাক, আমি সবটাই জানি কি তোমার বিজনেস, সে কথা অবশ্য এখানে আলোচনা অনর্থ। দাদু, কিন্তু তুমি আমার অপমান করছো। বাদ দে, যার মান আছে তার অপমান হয়। এ হচ্ছে বুঝি তোমার উডবি ওয়াইফ? আমার নাম স্নেহা। ঠিক আছে, ঠিক আছে। তুমি আমার এই বাঁদর নাতিটার সঙ্গে কি করছো মা? তোমাকে তো ঠিক এদের সঙ্গে মেলাতে পারছি না, এই জন্য পাকে পদ্মফুল মনে হচ্ছে। আশা করি তোমরা এমন কিছু করবে না যাতে আমার সম্মানহানি হয়, কারণ সম্মান আমার খুব প্রিয়। আর তোমাদের কিছু যদি দরকার হয় বিষ্ণুর কাছ থেকে চেয়ে নিও, কেমন? কি ব্যাপার ডার্লিং, জায়গাটা কেমন লাগছে? জায়গাটা তো খুব ভালো, কিন্তু ওই এনজয়টা একটু কম হচ্ছে। আচ্ছা, তো আপনার জন্য কি করতে পারি ম্যাডাম? বেশি কিছু না, এত বড় বাড়ি, শুধু একটা জায়গা পেলেই এনজয়। আর একটা কথা মাথায় রাখিস, এই পুরো বাড়িটা না একটা ভুতুরে বাড়ি। আর আজ অমাবস্যা রাত, ভূত ধরলে কিন্তু কেস খেয়ে যাবে। মিস্টার, এই মিমি থাকতে না এই বাড়ির কোনো ভূত তোমাকে টাচ করতে পারবে না। একটা জিনিস ভুল হয়ে গেল, ভূত নয় পেতনি। রাহুল, মারবো কিন্তু। দাদা, কেমন আছিস?
রাজা, দেখ ভাই, আমি, তুই, রনিক তিনজনাই নিজের ভাই, অথচ এতদিন আমরা কেউ কোনো সম্পর্ক রাখিনি। কাল বিকেলে আমরা এখানে এসেছি, তারপরেও নিজেদের মধ্যে কোনো কথা বলতে পারিনি, কোনো সম্পর্কের কথা কোনো কিছুই বলতে পারিনি। আর আজ তুই এসে আমায় দাদা বলে ডাকলি। জানিস ভাই, তুই যখন আমায় দাদা বলে ডাকলি না, আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। আমি বুঝি বাদ তোর ভালোবাসা থেকে? যাক, এতক্ষণে একটা ভালো ঘর পাওয়া গেল রোমান্সের জন্য। রাহুল প্লিজ। তোমাকে আজকে দারুণ হট লাগছে। I swear. No, তোমায় একটা এক্সাম্পল দিই। মিমি, মিমি,
রবি, হাতটা সরাও। একটা থ্যাঙ্কস দিতেই হবে রাজাকে। রাজাকে থ্যাঙ্কস কেন? ওই নাইটে আমাদের একসঙ্গে থাকতে দেওয়ার জন্য। সারাক্ষণ তোমার মধ্যে শুধু এসবই ঘোরে না? যাই। পূজা, পূজা, কোথায় চললে? যা একটু ফ্রেশ হয়ে আসি। কিছুই বুঝতে পারছি না। প্রত্যেক দিন একে একে প্রত্যেকেরই খারাপ সময় আসছে, আর আমরা ভাবছি নেহাত কাকতালীয় ব্যাপার। ইয়েস, সামথিং মিস্টিরিয়াস ম্যাটার মনে হচ্ছে। হিরোমোহন, তুই? বিষ্ণু কোথায়? আগে ওই ডাক্তারবাবু এসেছে, আপনার বন্ধুদের চেক আপ করে দাদুকে দেখছে। ও ওখানেই আছে। তুই কাল কোথায় ছিলি? এত কাণ্ড ঘটে গেল। আগে আমি কালকে শহরে গিয়েছিলাম ওই ওষুধ কিনতে। বেঁচে বেঁচে কালকেই গেলি রে বাবা? ভালো ভালো। আগে আপনারা আমার কথা মানবেন কিনা জানি না, এই গ্রামের শেষ প্রান্তে অর্জুন শাস্ত্রী বলে এক তান্ত্রিক আছে। পারেন তো আপনারা একবার ওনার সঙ্গে যোগাযোগ করুন। শুনেছি দাদু ওনার খুব মানে। কোনো ডাক্তারের দ্বারা কিচ্ছু হবে না, একমাত্র ওই তান্ত্রিকই সারাতে পারে। এই মোহন, তুই আমাকে ওনার বাড়ি নিয়ে যেতে পারবি? না, কারণ বিষ্ণু যদি জানতে পারে আমার চাকরি যাবে। আমি বরং আপনাদের ওই বাড়িটা দেখিয়ে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, শোন, তুই বরং আমাদের দেখিয়েই দে, আর তোর টেনশন করতে হবে না, বিষ্ণুবা কিচ্ছু জানবে না, ঠিক আছে? কি দাদা, তুইও কি পাগলের কথা মানছিস? শোন, যখন কোনো কিছুই মাথায় ঢুকছে না, তখন কোথাও থেকে তো শুরুটা করতে হবে। তোর তো দিন দিন ও সাহস হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা কাজে আসনি কেন? কাজে যাসনি কেন? কাজে আসনি কেন? কাজে যাসনি কেন? হ্যাঁ, কি হয়েছে এখানে? নমস্কার ছোটবাবু। কি ব্যাপারটা কি? এইভাবে এই লোকটা এই বাচ্চা মেয়েকে মারছে কেন? আপনারা কিছু বলতে পারছেন না? দেখুন, এটা রোজকার ঘটনা, আর এই মানুষটা নয় কি রকম যেন। কিরে, তুই এটুকু বাচ্চাকে স্কুলে না পাঠিয়ে কাজ করাবার জন্য পাঠাচ্ছিস? কি ব্যাপারটা কি? কি করবো বাবু, গরিবের সংসার, দুবেলা ভাতই জোটে না, আর পড়াশোনা করাবো। এই নে, এই টাকা দিয়ে একে স্কুলে ভর্তি করাবি, আর প্রত্যেক মাসের পড়াশোনা খরচার জন্য আমার থেকে নিয়ে যাবি। ধর। কি দেখো রনে, বারবার আমার কাছে এসে কিন্তু আমাকে দুর্বল করে দিও না। মানে তো তুমি খুবই বোঝো। আমরা এখানে জাস্ট নাটক করছি। এমনিতে আমাদের ডিভোর্স কেস ফাইল হয়ে গেছে। আমরা এখানে শুধু তোমার দাদুর সম্পত্তির জন্য শুধু এসেছি। কথাটা বাইরে গেলে প্ল্যানটা আমাদের নষ্ট হয়ে যাবে। কথাটা আমার মনে থাকবে। মনে থাকাই ভালো।
কিরে, কেন এসেছিস এই বাড়িতে? কি ব্যাপার, কি ভাবছো এখানে একা দাঁড়িয়ে? তুমি জানো আমি এখানে কেন এসেছিলাম? ভেবেছিলাম যে তোমাকে শিক্ষা দেব, জব্দ করব, কিন্তু এখানে এসে আমরা এমনই একটা পরিস্থিতিতে এসে গেছি যেখানে বুঝতে পারছি না যে কাল আমরা বাঁচবো কিনা। তাই তাই আমি তোমার থেকে ক্ষমা চাইতে এসেছি। প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ। কালকে তুমি আমাদের পাশে যেরকমভাবে দাঁড়িয়েছিলে, আমাদেরকে হেল্প করেছিলে, তা না হলে আমি, আমার পরিবার সব শেষ হয়ে যেত, সব। আমি শুধু তোমার ভালোবাসা চাই না। আমি আছি তোমার পাশে। আমি কি অসময়ে চলে এলাম? না না, আয় আয়। কিন্তু বাকিরা কোথায়? ওদের যে অবস্থা, পুরো বাড়িটাই একবারে হসপিটাল হয়ে গেছে। দাদা, রেশমি, আয়েশা সবাই ওদের দেখাশোনা করছে। এখানে কি হচ্ছে বলতো? এভাবে আমরা... চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। একটা কথা বলি অনিতা, সব কিছুর মধ্যে দেখবে যে ভালো কিছু একটা লুকিয়ে আছে। আমার মনে হয় সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হলেই ভালো। আচ্ছা কি হচ্ছে বলতো এই বাড়িতে? কি করে বলবো কি হচ্ছে? আচ্ছা দাদা, মোহন যে তান্ত্রিকের ব্যাপারে বলেছিল, তুমি কি খবর পাঠিয়েছো ওকে? ও হ্যাঁ, আমি খবর পাঠিয়েছি, বুঝলি, খুব তাড়াতাড়ি চলে আসবে। দাদাবাবু, 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 গেটের বাইরে তো অর্জুন শাস্ত্রী এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি এক কাজ করি, আমি যাই দাদুকে গিয়ে খবরটা দিয়ে আসি। জয় কালী।
তান্ত্রিক মশাই কি বুঝছেন? জমিদার বাবু, আপনার বাড়ির উপরে একটা বিশাল বিপদ। এদের কারোই কোনো সাধারণ অসুখ হয়নি, এরা সবাই একটা প্রেতাত্মার শিকার। এই মাসেই 5 তারিখ অমাবস্যা, একটু সাবধান থাকবেন, আপনার পরিবারের কারো প্রাণনাশের আশঙ্কা আছে। সে কি বলছেন কি? কিরে রাহুল, এখন কেমন ফিল করছিস? কি করি মনে করো রনিদা? এভাবে মিমিকে আর আমি দেখতে পাচ্ছি না। প্লিজ ডু সামথিং রনিদা। বাকিরা সবাই তো অসুস্থ হয়ে পড়ছে দিন দিন। কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কেন আমরা কেন এখানে বসে আছি এখনো? চলো না কলকাতা ফিরে যাই প্লিজ। দেখ, সমস্যা থেকে পালিয়ে যাওয়া মানে সমস্যার সমাধান নয়, সমস্যার সঙ্গে লড়তে হয়, সংগ্রাম কিন্তু করতে হয়। কিভাবে কিভাবে আমাদের এমন একজন শত্রু যে কিনা ভূত আত্মা, তার সাথে কি? একটা কথা মনে রাখিস রাহুল, মারাচ্ছে বাঁচাই যে সে সবার বড় হয়, তাছাড়া সবার উপরে ভগবান আছে। তুই তো জানিস, তান্ত্রিক তো আমাদের বলেছেন আমাদের মধ্যে এমন কেউ আছে যে ওই অভিশপ্ত আত্মা থেকে মুক্তি দেবে। চিন্তা করছিস কেন? আমি তো আছি। বলছো? রাজা, এ কি পরনে পাঞ্জাবি, কপালে তিলক, তুই তো ভগবান বিশ্বাস করিস না? এই মনে হলো তাই একটু অন্যভাবে ভাবছি। শুধু কি তাই, না অন্য কোনো ব্যাপার আছে? না দাদা, অনেক দিন পরে বুঝতে পেরেছি মুখে রাজা বললে রাজা হয় না। রাজা সে যে বিপদে উদ্ধার করতে পারে সবাইকে। আর দেখি কতটা আমি উদ্ধার করতে পারি। তুই কি পারবি? মনে জোর আর ভালোবাসা যদি সাথে থাকে, মানুষ সব কিছু করতে পারে, সব কিছু। কথাটা ইমপ্রেসিভ। এই জন্য রাজাবাবুর মুখ থেকে শ্যাম ম্যাডামের কথা বেরোচ্ছে। চল ভাই, বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করা যায়। চল। কি ব্যাপার রাজা, এত মন দিয়ে কি ভাবছো? কিছু বুঝতে পারছি না স্নেহা। সবাইকে বিপদ থেকে বাঁচাতে চাই, কিন্তু বুঝতে পারছি না কি করে করব, কি করে শুরু করি। আমি তো জানিও না এই প্রেত আত্মা কোথায় থেকে আসে আর কিভাবে সেটাকে শেষ করব। এটা একটা অতৃপ্ত আত্মা। আমিও সেটাই ভাবছিলাম। আর আমি এই ব্যাপারটা নিয়ে প্যারাসাইকোলজি রাজীব স্যারকে ফলো করেছিলাম। ও, তোমার সেই রাজীব স্যার যারা প্রেত তত্ত্ব নিয়ে গবেষণা করে?
যার জন্য আমি তোমাকে অনেক কিছু বলেওছি আর মারধরও করেছি। ছাড়ো ওসব কথা। আমাদের ওখানে অনেক কিছু শেখানো হতো, যেটা আজকে আমাকে করতে হবে। মানে? হ্যাঁ, মানে প্ল্যান চিট। প্ল্যান চিট? কি বলো? সেটা কি? দেখো, এই সমস্যাগুলো যেগুলো হচ্ছে সেগুলো কোনো অতৃপ্ত আত্মার জন্য, আর এর পিছনে কোনো ঘটনা লুকিয়ে রয়েছে যা আমরা কেউ জানি না, এমনকি তোমার দাদুও না। একমাত্র প্ল্যানচেটের মাধ্যমেই আমরা সেই ঘটনাকে জানতে পারি। যদি কোনো আত্মা আমাদের ডাকে সাড়া দেয় তবে। কি বলছো? ইজ ইট ট্রু? এটা কি হতে পারে? হ্যাঁ, রাজীব স্যারকে অনেকবার এইসব নিয়ে কথা বলতে শুনেছি, কিন্তু আজ আমি সেটা করব। আমরা শুধু আত্মাকে ডাকার চেষ্টাই করতে পারি, কিন্তু আশা না আসা পুরোটাই নির্ভর করছে তার উপর। সম্ভাবনা আরো বেশি হবে যদি তোমাদের মধ্যে কেউ একজন মিডিয়াম হন, মাধ্যম। কারণ এই ঘটনাগুলো যে ঘটাচ্ছে সেই বংশেরই অতৃপ্ত আত্মা, আর সে চাইবে তার বংশেরই কারোর সাথে কথা বলার জন্য, তার সাথে দেখা করার। আমি মাধ্যম হবো। আমি না রে ভাই, আমাকে হতে দাদা প্লিজ ভাই। কিন্তু একটা কথা বলে রাখি, যাই হয়ে যাক কেউ হাত ছাড়বে না।
কারোর সাথে কথা বলবার জন্য তোরা অনেক আমার উপকার করেছ। আমাকে রাজবাড়িকে অভিশপ্ত করেছি আমি আমি এই কাছারি বাড়ি কিষান কনে জঙ্গলে ঠিক আম গাছের গোড়ায় খুলে ডায়েরিতে লেখা আছে মুক্তি দাদা তুমি ঠিক আছে তো? এত বড় বাগান, কোথায় ডায়েরি, কোথায় খুঁজো? বলে যাচ্ছিল কাছারি বাড়িতে ঈশান কোণ, আম গাছের নিচে। আম গাছ, এত আম গাছ। চল তো দেখি। দাদা, বাবা কিন্তু কাজটা ভালো করলো না। কোন কাজটা? এই জয়দীপকে সম্পত্তির ভাগ দিয়ে। ওটা তুই আমার উপর ছেড়ে দে। কিন্তু কি করবে দাদা?
জয়জিতের সংসারটাকে পুরো শেষ করে। ঠিক বলেছ। A for apple. B for ball. B for ball. C for cat. C for cat. D for dog. D for dog. বল আকাশ ঘিরে আকাশ ঘিরে মেঘ করেছে। মা আমি বাইরে থেকে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসবি, হ্যাঁ তাড়াতাড়ি চলে তোর বাবা শহর থেকে ফিরবে। হ্যাঁ তাড়াতাড়ি চলে আস। বল আকাশ ঘিরে মেঘ করেছে। মা আমার ঘুম পেয়েছে। আচ্ছা ঘুমিয়ে পড়। রূপা, 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 ঘুমিয়ে পড়লে? রূপা, মামন, রূপা, রূপা, মামন, মামন, রূপা, কি হয়েছে তোমার? এই দেখো না, আমি এসেছি। আমি শহর থেকে দেখো তোমার জন্য তুমি নীল শাড়ি বলেছিলে, এনেছি। মামন, মামন ওঠ মা। রূপা মজা করছিল, মজা করছিল। কে সর্বনাশ করলো? অজিত, জিত, দেখবি তোর মা মজা করছে আমার সঙ্গে। মামন, মামন ওঠ। এই দেখ বাবা এসেছেন। রূপা না, মজা করছে, মজা করছে। কে করলো? শেষ, সব শেষ। জয়জিতের সংসারটা সব শেষ করে দিল। কিন্তু জয়দিদির ছেলেটা? ওই শালা সাপের বাচ্চা ওটা তো শেষ করে দিল। কিন্তু দাদা জয়জিৎ? জয়জিৎ ও তো আর স্ত্রীর শোকে পাগল হয়ে যাবে। আর বস্তিটা? বস্তিটা রাখা থাকবে ঠাকুর ঘরের পেছনে, কারণ এতেই আছে জয়জিতের স্ত্রী। কোথায়? আরে রাজা, পূজা মিমির অবস্থা খুবই খারাপ। বাকিরা ভয়ে আতঙ্কে একবার কাহিল। ওদেরকে সবাইকে হসপিটাল নিয়ে যেতে হবে। আমি পাশে হসপিটাল ওদেরকে নিয়ে যাচ্ছি, তুইও চল। না না, তোরা যা, বিশ্বাস রাখ, কাউকে কিচ্ছু হবে না। যদি আমি আর স্নেহা ওই অস্থিটাকে খুঁজে বার করে আত্মাটাকে মুক্ত করি, তোরা যা।
চলে যা। তাহলে তুই? বলছি তোরা চলে যা, আলো থাকতে থাকতে চলে যা তোরা, যা যা। তুই যাবি না, যা। তবে তুই সাবধানে থাকিস। না, তাহলে আমিও মিমিকে এইভাবে ছেড়ে যেতে পারবো না। তুই যা। জানি না কেন, কিন্তু আমার মন বলছে, আমার শরীরের প্রত্যেকটা রং বলছে সেই অতৃপ্ত আত্মা এই জঙ্গলের মধ্যেই রয়েছে। জানি না স্নেহা, আমারও মন বলছে যে তোমাকে আমাদের বিপদ উদ্ধার করার জন্য নিয়ে আসা আমার ঠিক হয়নি। প্লিজ তুমি ফিরে যাও, প্লিজ। না রাজা, আমি লাস্ট অব্দি তোমার সাথে থাকবো, আর তুমি আছো, আমার কিচ্ছু হবে না। ব্যাস ব্যাস, তুমি আছো তো, তাহলে আর কিছু হবে না। চলো চলো চল চল চল, সময়টা খুবই কম। বাবা, এখানে তো কোনো সূত্রই পাওয়া যায়নি, এবার কি হবে? আমিও তো সেটাই ভাবছি। একটু ভাবতে হবে আমাকে। রাজা, এখানে তো অনেক গাছ রয়েছে, কোন গাছে তো ওই গাছটার মতো কাপড় লাগানো। ওই গাছটাতে কাপড় বাঁধা কেন? কোন গাছে? হ্যাঁ, একবার গিয়ে দেখি। ও শিট। আমার মনে হয় এই গাছটার নিচেই কিছু একটা আছে। রাহুল, একবার ঘুরে দেখ। হ্যাঁ, আমি করছি, দাও। রাজা, হ্যাঁ, এটা কি তাহলে অস্থি? কে ওটা? মনে হচ্ছে মিমি না?
কিন্তু তোকে ছাড়বো না আমি, ব্যস্ত করে দেবে। এই বিধান প্রতিদান তোমাকে বীর বসন্তার সদা পিতা সুধা তমৎকরে নিত্যে নামৎ বিকাশ পিতা অন্তমৎ পিতা নিত্যায়া চর্যা বিশেষতা। না, এই হাড়ি আমি তোকে দেবো না। পেরেছি আমরা, পেরেছি পেরেছি আমরা। পেরেছি। চলো এবার দাদুর পাশে যাই, চলো।